Hello everyone. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। সকালে উঠেই প্রথম চিন্তা থাকে কি রান্না করব আর টাইমের মধ্যে করে দিতে পারবো কি না। তো সেই চিন্তা আমার মতো সবারই থাকে। তো আমি লাউ কাটতে বসে গেছি। আজ তো শুক্রবার আর এখন বাজে ঘড়িতে 9টা। আর আমি উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, রান্নাও বসিয়ে দিয়েছি দেখো। আর এখানে আমি লাউ কেটে নিয়েছি, এটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এখান থেকেই ব্লগটা শুরু করলাম। তো আজকের ব্লগটা দেখতে থাকো, আর সুকর্ণা কল্পনা পরিবারে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত। বাবুর তো এক্সাম চলছে, তো একটা ছুটি হয়ে যায় তো ভাত খেয়ে যায় না। তাই ও আজকে নিজে নিজে ইপি আর ম্যাগি মিক্স করে বানাচ্ছে। ও বলেছে আমি নিজেই বানাবো আর তোমাকেও খাওয়াবো আর আমি নিজেও খাবো। তো আমি খাচ্ছি আমার খেজুর বাদাম এগুলো, আর বাবুকেও দিলাম। এইদিকে ভাত টকবক করে ফুটছে, মানে হয়েই এসছে, ভাতটা নামাতে হবে। আর চিংড়ি মাছ দিয়ে যেহেতু আজকে লাউ রান্না করব, আর মাছের তেল কালকে তোমাদের দেখিয়েছিলাম, আর মাছের তেলটা দিয়ে আজকে জমিয়ে ভাত খাবো। আর বাবু ওর ছোট্ট ছোট্ট হাত দিয়ে বানাচ্ছে ম্যাগি, খুব সুন্দর বানায়। আগেও একবার বানিয়েছিল কয়বার, তো খুব ভালো লেগেছিলো। ওকে বলছি এক হাতে ধর আর এক হাতে নাড়া দে, নাহলে পড়ে যেতে পারে। বাবু খাচ্ছে আর রিভিশনও দিচ্ছে। দেখো বসেছে কিভাবে। ওকে যতবার বলি নিচে বসবি না, সেই ওইভাবে করেই বসবে। আর আমাকেও যেন কতটা ও ম্যাগি দিয়েছে। আমি বলছি আমার তো রুটি আছে, তুই তো সেই একটার পরে এসে খাবি, আমাকে তো রুটিগুলো খেতে হবে। তারপরে কমিয়ে দিলাম, যেহেতু ও বানিয়েছে আমাকে টেস্ট করে বলতে হবে, তো সেই জন্য আমাকেও দিয়েছে, আমি আবার কমিয়ে ওকে দিলাম কিছুটা। এবার লাউটা করে নেবো। দেখো ভাতের ফ্যান ঝরিয়ে নিয়েছি, কড়াইও গরম হয়ে গেছে। আর লাউটা আমি সর্ষের তেল দিয়েই করব। আমার বরাবর সর্ষের তেলটা খেতে পছন্দ করে। আজকে রান্না করতে আমার কোনো মশলা টশলা কিছু করতে হবে না, শিলপাটা বার করতে হবে না। তো চিংড়ি মাছটা ভাজছি, আজকে পুরো সিম্পল রান্না। আর লাউটা এত কচি ছিল, খুব ভালো ছিল লাউটা, মা এনে দিয়েছিল লাউটা, খুব ভালো ছিল। কেটেছি না, একদম সফট ছিল, একদম দানা ছিল না। আর এই যে দেখো বাবু যে ম্যাগিটা আমার জন্য রেখেছে, ওটাই খাচ্ছি। সত্যি বাবু এত সুন্দর করে বানায় না, ওর মধ্যে সস দেয় আর ইপি ম্যাগি দুটো একসাথে মিশিয়ে বানায়, খুব টেস্টি লাগে। আহা, ছেলের হাতের বানানো খাবার এমন সৌভাগ্য কার কার আছে বলো। দারুণ বানিয়েছে বাবু, খুব টেস্টি বানায়, মনও ভরে গেল। খেয়ে নিচ্ছি, আর এদিকে চিংড়ি মাছটা ভাজা হচ্ছে, একদিকে নাড়া দিচ্ছি একদিকে খাচ্ছি, দুটো কাজ একসাথে করছি। আর বাবু ওদিকে স্নানে চলে গেছে, তারপরে রেডি হবে। আবার আমাকে নিয়ে দৌড়তে হবে স্কুলে, কারণ ওর পাপা আসতে পারবে না, টাইমে হবে না ওর, আস্তে আস্তে 11টা বেজে যাবে ওর পাপার। আর এদিকে 10:30টার মধ্যে স্কুলে যেতে হবে। চিংড়ি মাছ ভাজতে দেখলেই না বাবুর বাবা আর বাবু নিয়ে নিয়ে খেতে থাকে, চিংড়ি মাছ, পনির, এই সমস্ত জিনিস। তো আজকে বাবুর বাবাও এখনও আসতে দেরি হবে, আর বাবুও স্নানে গেছে, তো কারোরই আর খাওয়া হচ্ছে না। তো আমি এগুলো তুলে নিই, তারপরে লাউটা মানে ছাড়বো এর মধ্যে। ঘড়িতে দেখো 10টা বেজে গেছে, আর এখানে আমার সব ছড়ানো ছেটানো রয়েছে। আমাকে এখন বাবুকে নিয়ে দৌড়তে হবে। আর আমার লাউটা এখন এই পর্যায়ে আছে, আমি আঁচ কমিয়ে মানে আস্তে আস্তে করছিলাম। তো আমি ঢাকা দিয়ে চলে যাব গ্যাস অফ করে। বাবুকে ওর বাবার দিয়ে আসলে আমার অনেকটা সুবিধা হয়, রান্নাটাও হয়ে যেত, আর বাইকে করে দিয়ে আসতো, আর হেঁটে হেঁটে যেতে হতো না। কিন্তু যেতে হবে এখন আমাদেরকে হেঁটে হেঁটেই, টাইমের মধ্যে তো পৌঁছতে হবে। তাই জন্য আমি গ্যাসটা অফ করে দিলাম, এসে তারপর আমি বাকি রান্নাটা করব। কি জানি ততক্ষণ আমি খাবার রেডি করতে পারবো কি না। মাছের তেলটা রান্না করা বাকি আছে, সেটা রান্না করতে পারলেই আমি ওর পাপাকে খেতে দিতে পারবো। তো যাই এখন বাবুকে নিয়ে, তারপরে দেখা যাবে। আগে বাবুকে স্কুলে টাইমে পৌঁছানোটা হলো এখন মেন কাজ। তো জুতোটা পরিয়ে দিচ্ছি, কারণ ওই প্যান্ট পরে না ও ঝুঁকতে পারে না, নাহলে ও জুতো পরতে পারে, বাঁধতেও পারে, কিন্তু ওই প্যান্ট পরে বসতে পারে না বলে, তাই আমি স্কুলের জুতোটা পরিয়ে দিই। দেখো টেনশানে ওর অবস্থা দেখো। ঠিক আছে, এবার যাই, ঘরে তালা দেব।
ঘরের সামনেটা এই রাস্তা ক্রস করতেই খুব সমস্যা হচ্ছে, খুব মানে রিস্কের ব্যাপার হয়ে যাচ্ছে। আর এইভাবে করেই যাচ্ছি আমরা। কালকে তো আবার বৃষ্টিও হয়েছিল। আমার আবার একটু সামনে ওই দোকানটাতেও যাওয়ার আছে, দোকানেও যাব। বাবুকে বলি ব্যাগটা আমাকে দে, ব্যাগটা আমাকে দে, ও আমাকে দেয় না, ও নিজেই নেবে। এই যে আমরা মা বেটায় চললাম। শুরু হয়ে গেছে উৎসবের তোড়জোড়। কী উৎসব সেটাও তোমাদের আস্তে আস্তে জানাবো। এই যে আমরা হাঁটছি, চলে এসেছি প্রায় স্কুলের সামনেটা পুরো চলে এসেছি। আর একটু বাজারটা ক্রস করলেই এই যে দেখো সবাই দাঁড়িয়ে আছে, এখনও টাইম হয়নি। দেখো আমি জামা কাপড় ছেড়ে নিয়েছি, অনেক গরম লাগছে, নাইটি পরে নিয়েছি। তাড়াহুড়ো করছি কারণ এই লাউ চিংড়িটা হলেও 11:30 বেজে গেছে, ভাতটা খেতে পারবে। আমি ঢাকা দিয়ে চলে গেছিলাম, দেখি সেদ্ধ হবে নাকি। সেদ্ধ হয়ে গেছে, কচি ছিল লাউটা। আমার দেখো সমস্ত বাসন টাসন মাজা হয়ে গেছে, আমার বর খেয়েও কাজে চলে গেছে। এখন ঘড়িতে বাজে 12:15। আর দেখো মাছ ভাজতে বলেছিল, মাছ ভাজাটাও খাইনি। ওই মাছের তেল, তারপরে লাউ চিংড়ি আর সোয়াবিনের তরকারি ছিল, ওই দিয়েই খেয়ে নিয়েছে। বলছে আর মাছ ভাজা লাগবে না, তো মাছ ভাজাটা রেখে দিলাম। আর এখন আমি চা বসিয়েছি, চা আমি এখনও খাইনি, তো চাটা হোক, ততক্ষণে একটু রুটি খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। এই যে দেখো আমার টিফিন নিয়ে বসে পড়েছি, এবার খেয়ে নেব, খুব জোর খিদে পেয়েছে। আর দেখবো সাথে গোপাল ভাঁড়, আর 10 মিনিটই হবে, দেখতে দেখতে খেয়ে নেব। গোপাল ভাঁড়টা না মানে দেখতে ইচ্ছা করে, কিন্তু টাইমের জন্য আর দেখে উঠতে পারি না। কালকে শনিবার আছে, কালকে দেখতে পারবো। চাটা খাওয়াতে আমার শান্তি। এবার রুটিটা খেয়ে নিয়ে বাকি কাজকর্ম, এখনও অনেক কিছু ঘরের কাজকর্ম বাকি আছে, ফার্স্টে টিফিন করে নিই। আর মাছের তেলটা দিয়ে না রুটি খেতে খুব ভালো লাগছে। আর আমার বেগুন তেলের থেকে বেশি আলু দিয়ে বেশি ভালো লাগে, সেই জন্য আলু দিয়ে করেছি। বেগুন ছিল না যদিও, তো মাছের তেল দিয়ে রুটিটা খাচ্ছি, বেশ লাগছে, দারুণ লাগছে। আমি না এই কালকে বর রেনকোটটা পরে গেছিলো না, বৃষ্টি হচ্ছিলো, তো ওই রকমই প্যাকেটে মুড়ে রেখে দিয়েছি। সেটাকে আবার ধুলাম, নাহলে একটা গন্ধ ছাড়বে। ধুয়ে এখন রোদে দিয়ে দিচ্ছি, যা রোদ আছে পুরো জল ঝরে একদম এই গন্ধটা কেটে যাবে। ও এরকমই করে, কোনো কিছু ইউজ করে আর ঠিক করে রাখে না। তো কালকে আমি প্লাস্টিক থেকে বার করতে ভুলে গেছি, সেজন্য এখন যা ভালো করে ধুয়ে দিলাম। এরপরে ঘর ঠর মুছবো, কাজের তো আর শেষ নেই, আবার বাবু চলে আসবে। আজকে ভাবছি আর বেশি দেরি করব না, বাবু আসার আগেই স্নানটা সেরে নেব। কারণ বাবু আসার পরে স্নান করে বাকি কাজ করি, অনেক দেরি হয়ে যায়, খেতে খেতে 3টে বেজে যায়। তাই আজকে ইচ্ছা আছে তাড়াতাড়ি করে নেবার। এটা অনলাইন থেকে কিনেছিলাম, ফ্লিপকার্ট থেকে, বেশ ভালোই রেনকোটটা। দেখো মেলে দিলাম, এবার যাচ্ছি ঘর মুছতে। তো এখন রয়েছে আমার বাকি ঘর মোছা, স্নান করা, কাপড় কাচা, পুজো দেওয়া, এই সমস্তই কাজ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আর বড় করলাম না। তোমরা সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা।